নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের সিংহাসন যোগ, চতুষ্চক্র যোগ এবং কনকদণ্ড যোগের কথা বলবো। প্রথমে বলি সিংহাসন যোগ। সিংহাসন যোগ বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিতে যদি রাহুকেতু বাদ দিয়ে 7টি গ্রহ অবস্থিত হয় তাকে সিংহাসন যোগ বলা হয়। এই সিংহাসন যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পন্ন হয় এবং পালিত পশু যানবাহনের অধিকারী হয়ে থাকে, গুণী হয় এবং শত্রুজয়ী সৎ ব্যক্তির প্রিয়পাত্র হয়ে থাকে এবং উত্তমা পত্নী লাভ করে থাকে। এই হলো আপনার সিংহাসন যোগের জাত ব্যক্তি এই হিসাবে হয়, মানে যদি তার হরস্কোপে থাকে তাহলে এগুলো হবে। এবার আমি আপনাদের বলি চতুষ্চক্র যোগ। চতুষ্চক্র যোগ হচ্ছে বৃষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু এবং কুম্ভ রাশিতে যদি এই 7টি গ্রহ, যে 7টি গ্রহের কথা বলেন, এই 7টি গ্রহ যদি অবস্থিত হয় তাকে চতুষ্চক্র যোগ বলে। এই চতুষ্চক্র যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতাশালী মানুষের প্রিয়পাত্র হয়, সম্পদযুক্ত এবং সম্মানীয় হয়। এইবার আমি আপনাদের কনকদণ্ড যোগ। কনকদণ্ড যোগ হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি এবং মীন রাশি, এই 4টি রাশিতে যদি এই 7টি গ্রহ অবস্থিত হয় তাকে বলে কনকদণ্ড যোগ। এই কনকদণ্ড যোগে জাত ব্যক্তি ভোগী, সম্রাটতুল্য ক্ষমতা, অর্থ এবং তেজস্বী, পরাক্রমযুক্ত এবং কোনো বড় উচ্চ মন্ত্রিত্ব পদের কোনো মানুষের প্রিয়পাত্র হয়, অর্থাৎ রাজতুল্য ব্যক্তির প্রিয়পাত্র হয়ে থাকে। তাহলে আমি আপনাদের এই 3টি যোগের কথা আজকে বললাম। আগামী ভিডিওতে আমি আপনাদের আরও অন্যান্য যোগের কথা বলবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।